আপনি যত ঋণগ্রস্ত থাকেন না কেন, মাত্র 7 দিনের মধ্যে আপনার ঋণকে পরিশোধ করতে পারবেন এবং আপনার অভাব অনটন দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানা থেকে আপনি সাহায্য পাবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে এমন শক্তিশালী ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব, যেই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অভাবী এবং ঋণগ্রস্তওয়ালা সাহাবীকে দিয়েছিলেন। তিনি আমলটা করে এত ধনী হয়েছেন, এত ধনী হয়েছেন, যাকাতের মাল পর্যন্ত মানুষদেরকে দিয়েছেন, তিনি এত বেশি ধনী হয়ে গিয়েছিলেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা দুশ্চিন্তায় আছেন, পেরেশানির মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র এই আমলটা যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 1 সপ্তাহের মধ্যেই আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এটা সহিহ আবু দাউদ শরীফের 1555 নং হাদিসের মধ্যে এসেছে। চলুন তাহলে সর্বপ্রথম আমরা হাদিস থেকে জেনে নেই, তারপরে আমি আপনাদেরকে দোয়াটা শব্দে শব্দে শিখে দেব এবং দোয়াটা কখন পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন আমি শিখে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই পৃথিবীর মধ্যে আমরা অনেকেই বিপদের মধ্যে আছি, ঋণগ্রস্ত পেরেশানির মধ্যে আছি, অভাব অনটনের মধ্যে আছি। মাঝে মধ্যে আমরা মনটা বড় খারাপ হয়ে যায়, পেরেশানির মধ্যে যখন আমরা পড়ে যাই, কিভাবে খাইবো, কিভাবে চলবো, কিভাবে দুনিয়ার মধ্যে বসবাস করব, টাকা পয়সা ছাড়া বিপদের মধ্যে পড়ে যাই। ঠিক এমনই ভাবে একজন সাহাবী বিপদের মধ্যে পড়ে গিয়েছিল, অভাবের মধ্যে পড়ে গিয়েছিল, ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল। সেই সাহাবী দুশ্চিন্তার মধ্যে পড়ে মসজিদের মধ্যে বসে বসে কান্না করতেছিল। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তাশরিফ নিলেন। গিয়ে দেখলেন একজন সাহাবী যার নাম আবু উমামা বসে বসে কান্না করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু উমামা, নামাজের তো এখনো পর্যন্ত অনেক সময় বাকি আছে, নামাজের সময় তো হয় নাই, কিংবা অনেক সময় পর্যন্ত বাকি আছে, তুমি এত পূর্বে এত আগে আগে মসজিদের মধ্যে কেন বসে বসে দুশ্চিন্তা করছো? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি মসজিদের মধ্যে নামাজের আরো অনেক সময় বাকি আছে, তারপরে আমি কি জন্য মসজিদের মধ্যে বসে আছি ইয়া রাসূলুল্লাহ? আমার অভাব অনটন আমার পিছু ছাড়ে না, আমি ঋণগ্রস্ত হয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিভাবে খাইবো, কিভাবে চলবো, কিভাবে আমার সংসার চালাবো, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি, এই জন্যে অসময়ে মসজিদের মধ্যে এসে বসে আছি, মনটা বড় খারাপ গো রাসূল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আবু উমামা দুশ্চিন্তার কারণে, অভাবের কারণে ঋণে জর্জরিত হয়ে গিয়েছে, এই কারণে মসজিদের মধ্যে বসে বসে চিন্তা টেনশন করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আবু উমামা, আমি তোমাকে এমন একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেব, এমন সুপার পাওয়ার বাক্য আছে দোয়াটার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটা পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করে দেবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ও আবু উমামা, তোমার মনের মধ্যে যত দুশ্চিন্তা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের সকল দুশ্চিন্তা পেরেশানিকে দূর করে দিয়ে অভাব অনটনকে দূর করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা শিখে কয়েকদিন মাত্র করতে থাকলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট দোয়াটা আমি সকাল এবং সন্ধ্যায় মনে প্রাণে বিশ্বাস করে ভক্তি করে যখন আমলটা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অল্প কিছুদিনের মধ্যেই অভাব অনটন দূর করে দিলেন এবং পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সচ্ছলতা দান করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুধু আবু উমামা নয়, আল্লাহর রাসূলের শিখানো আমলটা যদি আপনি করতে পারেন, দুশ্চিন্তা দূর হয়ে যাবে 100% গ্যারান্টি। আপনার ঋণ যদি পাহাড় পরিমাণ থাকে, সেই পাহাড় পরিমাণ ঋণকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে কোন দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন আমরা একটিবার শুনে নেই, তারপরে আমরা বাংলা উচ্চারণ আপনাদেরকে দিয়ে দেব, শব্দে শব্দে দোয়াটা শিখে ফেলবেন। আর যারা অভাব অনটনের মধ্যে আছেন, আপনারা সকাল এবং বিকালে পাঠ করবেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটা যদি মুখস্থ না পারেন, বাংলাতে লিখে দেব, দেখে দেখে পাঠ করবেন, তাহলেই চলবে। দোয়াটার অর্থটা কত সুন্দর, একটু বার শুনুন। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি যাবতীয় চিন্তা ও পেরেশানি থেকে, তোমার আশ্রয় প্রার্থনা করছি সব ধরনের অক্ষমতা ও অলসতা থেকে, আরো আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা ও কৃপণতা থেকে, আরো আশ্রয় প্রার্থনা করছি অত্যাধিক ঋণ ও মানুষের ক্রোধ থেকে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কত সুন্দর অর্থটা। তাই আমি আপনাদেরকে বলবো, আমি বাংলাতে দোয়াটা দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে, সকাল এবং সন্ধ্যা আপনার এই দোয়াটা পাঠ করতে থাকবেন। সকালে 3 বার পাঠ করবেন, বিকালে 3 বার পাঠ করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। অল্প কিছুদিনের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন, ঋণ পরিশোধ হবে, অভাব অনটন দূর হবে, মনের দুশ্চিন্তাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। এবং আমি আপনাদেরকে বলবো যে যদি পারেন সকালে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের মধ্যে দেখে দেখে হইলেও করবেন, এবং রাত্রে তাহাজ্জুদের সময় কিংবা ইশার নামাজের পরে কিংবা মাগরিব নামাজের পরে যে কোনো সময় আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। যারা বেশি সমস্যায় আছেন, দুশ্চিন্তায় ঋণ পরিশোধ করতে পারতেছেন না, অভাব অনটনে আছেন, তারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে সকালে এবং রাত্রে 2 রাকাত, এভাবে আপনারা আমলটা শুধুমাত্র একটা সপ্তাহ করতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে সাহায্য কিভাবে আসে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদেরকে শিখে দেব 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে আদায় করতে হয়। কারণ সালাতুল হাজত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবে। সালাতুল হাজত নামাজ মানে প্রয়োজন পূরণের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো প্রয়োজন দেখা দিত, তিনি সঙ্গে সঙ্গে ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। এই জন্যে আলেম ওলামারা এবং আমরাও যখন বিপদের মধ্যে পড়ে যাই, ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ, নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে আমরা দোয়া করি। আমি আপনাদেরকে বলবো, অনেকে খুব পেরেশানির মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, তারা অতি দ্রুত ঋণকে পরিশোধ করার জন্যে খুব শক্তিশালী আমলটা করবেন এবং
নামাজটাও পড়লেন, আমলটাও করলেন, তাহলে নূরুন আলা নূর, খুব দ্রুত আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দেবে ইনশাআল্লাহ। আমি এখন আপনাদেরকে সালাতুল হাজত নামাজের নিয়মটা বলে দিচ্ছি, তারপরে এই ছোট্ট দোয়াটাকে বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। আমি অনুরোধ করলাম বিরক্ত হবেন না। আপনাদের ঋণ পরিশোধ হওয়ার জন্য হাদিসের মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ দোয়া, অনেক সুন্দর দোয়া, এবং বারুদের চেয়েও এবং রকেটের চেয়েও দ্রুত গতিতে আল্লাহর কাছে দোয়া পৌঁছে যাবে ইনশাআল্লাহ, আর আপনার ঋণ পরিশোধ হবে। মনোযোগ সহকারে আলোচনাটি দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 রাকাত সালাতুল হাজত নামাজ হচ্ছে নফল নামাজ। এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যেই কোনো সময়ে নামাজটা পড়তে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সালাতুল হাজত নামাজের নিয়তটা আপনারা এভাবে বাংলাতে অতি সহজে করতে পারেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুর মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ 3 বার কমপক্ষে পাঠ করবেন, বেশি পাঠ করলে সওয়াব হবে, কোনো সমস্যা নেই। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে রাব্বানা লাকাল হামদ। অতিরিক্ত এটা পাঠ করতে পারেন, করলে সব, না করলে কোনো সমস্যা নেই। এটা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহু আকবার। সেজদা তাসবিহ কমপক্ষে 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে একটু লেট করবেন, কিংবা দেরি করলে একটু, যেহেতু লেটই করবেন, একটা দোয়াও পাঠ করতে পারেন এই জায়গার মধ্যে 2 সেজদার মাঝখানে। দোয়াটা হচ্ছে রাব্বি গফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার। আরেকটা সেজদা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আমরা কুল হুয়াল্লাহ পাঠ করব, কিংবা আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, এই নামাজটা কোনো সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহু আকবার। রুকুর মধ্যে রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদার মধ্যে আল্লাহু আকবার, সেজদা তাসবিহ 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে একটু লেট করবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আমরা বসেছি বৈঠকের মধ্যে, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা আমরা পাঠ করব এখন, তারপর সালাম ফিরাবো এভাবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোনো সমস্যায় পড়বেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে আদায় করবেন। ঠিক এভাবে আপনারা যে কোনো সময় 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়া করার পূর্বে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদটা সবচেয়ে ভালো, এটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আপনাদেরকে আমি বলবো এই দোয়াটাকে 3 বার পাঠ করবেন। সালাতুল হাজত নামাজ পড়ার পর আপনারা দোয়াটা 3 বার পাঠ করবেন। দোয়াটা আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। ঠিক এভাবে আপনারা 3 বার পর্যন্ত পাঠ করবেন। 3 বার পাঠ করার পর আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ, তোমার নবীজি এই দোয়াটা শিক্ষা দিয়েছে, দোয়াটা একবার পাঠ করেছি এবং তোমার নবীজি বলেছেন বিপদে পড়লে সালাতুল হাজত নামাজ পড়ার জন্য। আল্লাহ, সালাতুল হাজত নামাজ পড়েছি, আমি তো টাকা পয়সার অভাবের মধ্যে আছি, বিপদ আপদে আছি। আল্লাহ, তুমি সাহাবীকে যেভাবে এই আমলের মাধ্যমে ধনী বানিয়ে দিয়েছো, অভাব অনটন দূর হয়ে গিয়েছিল, ঠিক এভাবে আল্লাহ আমাদেরকেও তুমি ধনী বানিয়ে দাও, অভাব অনটনকে দূর করে দাও, বিপদ আপদকে আল্লাহ দূর করে দাও। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন যে আল্লাহ, ঋণে জর্জরিত
জর্জরিত হয়েছে আল্লাহ, মুখটা দেখার কথা না, আল্লাহ তুমি ঋণকে পরিশোধ করে দাও। এভাবে দিনে আপনি একবার নামাজ পড়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এই দোয়াটা পাঠ করে কয়েকবার আপনি মুনাজাত করবেন। আবার রাতে যখন সময় পান, তাহাজ্জুদের নামাজ হোক, এশারের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, যেখানে সময় হয় কোনো সমস্যা নেই, আপনি দিনে একবার রাত্রে একবার সালাতুল হাজত নামাজ পড়ে 2 রাকাত তারপরে এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। এভাবে আল্লাহ রাসূল যেভাবে শিখিয়ে দিয়েছে আপনি এভাবে আমলটা করবেন। যদি আপনারা সালাতুল হাজত নামাজ পড়তে না পারেন তাহলে ফজর নামাজের পরে 3 বার পড়বেন, মাগরিব নামাজের পরে 3 বার পড়বেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আমি এক্ষুনি বাংলা উচ্চারণ ডিসপ্লের মধ্যে দিয়ে দেব, দিয়ে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, অন্য কোনো দোয়া মুখস্থ করেছেন কিনা ঋণ আদায়ের জন্য আমি জানি না, এই দোয়াটা মুখস্থ করুন। এটা সহিহ হাদিসের খুবই গুরুত্বপূর্ণ দোয়া ইনশাআল্লাহ। অনেকেই দোয়াটার আমলটা করে, তাহলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আর স্ক্রিনের মধ্যে বাংলাতে আমি উচ্চারণ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।